আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে পারি। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনার ফোনের ফেসবুক অ্যাপটাকে প্রথমে ওপেন করতে হবে। আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিলাম। তো ফেসবুক অ্যাপ ওপেন করে নেওয়ার পরে আপনি ফেসবুকের ডান দিকে 3 লাইন দেখতে পারবেন। তো আমরা ফেসবুকের ডান দিকে 3 লাইনের মধ্যে ক্লিক করব। তো 3 লাইনে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে অনেকগুলো মেনু চলে আসবে। এখানে একটা মেনু দেখতে পাচ্ছেন পেজেস। তো পেজেস অপশনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? পেজেস অপশনের মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, তারপরে আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমাদের বাম দিকে কর্নারে যে প্রথম অপশনটা সেটা হচ্ছে ক্রিয়েট। তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। নিচে এখানে দেখতে পাবেন প্রফেশনাল সিলেক্ট করা আছে এবং নিচে একটা নেক্সট বাটন আছে। আমরা কি করব, নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দিব। তো আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে নেক্সট মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার পেজের একটা নাম দিতে হবে। এখন আপনি আপনার পেজের নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম, যেমন আমার নাম দিয়ে দিলাম দেওয়ান স্বপন 2.0, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পরে এখন আমাদের ক্যাটাগরি দিতে বলতেছে যে আপনি ফেসবুক পেজে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দেবেন। এখন আপনি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে পারেন, অথবা মিউজিক ক্যাটাগরি, অথবা নিউজ ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি আপনার পছন্দ আপনি এখানে দিয়ে নিতে পারেন। এখানে 3টা ক্যাটাগরি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে সার্চ করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে সাপোজ একটা সিলেক্ট করে দিলাম মিউজিশিয়ান অ্যান্ড ব্যান্ড, ঠিক আছে? আপনি একের অধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। অথবা আমরা যদি টেক ক্যাটাগরি দিই, এখানে কিন্তু সার্চ করলেই পাওয়া যাবে। যেমন আমি যদি এখানে টেক লিখি, টেক লিখে দিলাম। টেক লিখে দেওয়ার পরে আমি যদি এটাকে সার্চ করি, তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেক, টেক। তো আপনি এখানে যেমন সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দিলাম আমি একটা ক্যাটাগরি। আপনি চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন। নিচে একটা ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন। তো ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে পেজটা ক্রিয়েট করতে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং হয়ে চলে আসলো পরবর্তী পেজে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেলের মধ্যে বায়ো, আপনার ফেসবুক পেজটা কোন সম্বন্ধে আপনি এখানে শর্ট একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে বসা দিতে পারেন। ইমেল অ্যাড্রেস, আপনার ফেসবুক পেজের একটা ইমেল অ্যাড্রেস যাতে সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার বিজনেস পেজে। তো আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখে দিবেন, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দিবেন ফোন নাম্বার। আপনার যে ফোন নাম্বারটা আপনি এখানে দিতে চান ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে লোকেশনের জায়গায় আপনি আপনার লোকেশন আপনি এক্স্যাক্ট অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে অ্যাড্রেস লিখবেন। নিচে দেখতে পাচ্ছেন সিটি, আপনি কোন সিটি এখানে দিলেই আপনি পেয়ে যাবেন যে আপনি কোন শহরে বসবাস করেন। তো সেইখান থেকে শহরটা সিলেক্ট করে দিবেন। জিপ কোড, তো জিপ কোডটা আপনার শহরের জিপ কোড আপনি গুগলে লিখলেই পেয়ে যাবেন। তো জিপ কোডটা এখান থেকে বসাই দিবেন। আওয়ার্স অ্যাভেলেবল, মানে আপনার ফেসবুক পেজটা কত ঘন্টা অ্যাভেলেবল। এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল দিতে পারেন, অথবা অলওয়েজ ওপেন, সবসময় আপনি মানে রিপ্লাই দেওয়ার জন্য রেডি আছেন, অথবা স্ট্যান্ডার্ড আওয়ার্স দিতে পারেন। আপনি সিলেক্ট করে যে ফ্রাইডে ক্লোজ, মানে শুক্রবারে বন্ধ, অথবা সপ্তাহে 6 দিন খোলা, এরকম আপনি এখানে ক্লোজ দিতে পারেন। অথবা মানে 3-4 দিন খোলা, 3 দিন খোলা, 4 দিন বন্ধ, এরকম দিতে পারেন। এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল আমি এটা দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 2টা ক্যামেরার চিহ্ন। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা প্রোফাইল পিকচার লাগিয়ে দেওয়া আপনার পেজের জন্য। আপনার পেজ যে সম্বন্ধে আপনার নামে যদি হয় তো সেক্ষেত্রে আপনার একটা ছবি এখানে লাগিয়ে দিতে পারেন, এবং পেছনে একটা কাভার ফটো লাগবে। তো আপনি একটা কাভার ফটো ডিজাইন করে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। আমরা ধরে নিলাম যে আমরা প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা দিয়ে দিছি। আমরা নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সিলেক্ট অল। এখানে দেখেন 1000 ফ্রেন্ড, মানে আপনার যে সমস্ত বন্ধু আছে আপনি চাইলে সিলেক্ট অলের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1000 ফ্রেন্ড একবারে সিলেক্ট হয়ে গেল। আপনার প্রোফাইলের যে সমস্ত ফ্রেন্ড আছে তারা কিন্তু একবারে 1000 জনের কাছে এটা নোটিফিকেশন চলে যাবে, ইনভাইটেশন চলে যাবে যে আপনি নতুন একটা পেজ বানাইছেন, এবং তারা চাইলে কিন্তু আপনাকে ফেসবুক পেজের মধ্যে ফলো করতে পারে, ঠিক আছে? তো এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো ফলোয়ার পেয়ে যাবেন। ধরেন যে 1000 জনকে যদি ইনভাইট করেন 200-300 ফলোয়ার তো আপনি এমনি পেয়ে যাবেন। তাহলে আপনার ফেসবুক পেজটা বুস্ট করতে সুবিধা হবে। আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন সেটা মানে তারা দেখবে, তাদের সাথে সাথে নন ফলোয়ার যারা আছে
তারাও দেখবে, তো সেক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন এখানে আমি আনসিলেক্ট করে দিলাম, আপাতত আমি কাউকে ইনভাইট করতেছি না। তারপর আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। এইখানে আপনি যেমন আছে তেমনও রাখতে পারেন, অথবা মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ এটা অন করে দিতে পারেন। এটা অন করে দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করে দেবে, ঠিক আছে। ডান বাটনে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচিং টু দেওয়ান স্বপন ডট 2.0। তো এটা সুইচ করতেছে ওই পেজের মধ্যে, যে পেজটা আমরা এইমাত্র বানাইলাম। তো এটা একটু লোডিং হইতে সময় লাগবে, আপনারা একটু সময় দেবেন। তো তখন এটা লোডিং হয়ে যাওয়ার পরে আপনার পেজটা দেখতে পারবেন যে পেজটা তৈরি হয়ে গেছে এবং পেজটা ফুললি রেডি আপনার ভিডিও আপলোড করার জন্য, রিলস আপলোড করার জন্য, অথবা যে কোনো পারপাজে আপনি এই ফেসবুক পেজটা তৈরি করলেন সেই পারপাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ কিন্তু তৈরি হয়ে গেল। আমরা যদি প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমরা কিন্তু প্রোফাইল পিকচার লাগাই নাই। আপনি আমরা পছন্দ মতো জাস্ট ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করে আপনি প্রোফাইল পিকচার লাগাই নেবেন এবং পিছনে একটা মানে কাভার ফটো লাগাই নেবেন। সুন্দর করে ফেসবুক পেজটা সাজায় নেবেন আপনার মতো করে। তাহলে আপনি যে কাজ করতে চান একটু প্রফেশনাল লুক যদি আসে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ ভালো হবে। যদি আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে ইনকাম করতে পারবেন, অথবা ফেসবুক পেজে আপনি কোনো কিছু সেল করতে চান, সেটা যে প্রোডাক্টই হোক না কেন, তাহলে কিন্তু একটা প্রফেশনাল লুক থাকলে কাস্টমার আপনাকে অর্ডার দেবে বা আপনার সেল বেশি হবে। তো কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে। লাইক করে দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন।